আমরা যারা গ্রামে থাকি তাদের কিন্তু সারা বছরেই কাজ লেগে থাকে। শহরের লোকেদের কীরকম কাজ থাকে সেটা জানি না, বাট আমাদের সারাটা বছরেই কাজ লেগে থাকে। যেহেতু কৃষিকাজ, আর গ্রামে প্রতিটা লোকেই প্রায় কৃষিকাজ করে। জানেনই, গ্রামে যেহেতু সবারই কম বেশি জমি জায়গা আছে, তাই কৃষিকাজটা মোটামুটি সবাই করে। সে নিজেদের খাওয়ার জন্য কেউ করে, হয়তো বা কেউ নিজেদের খাবার যতটুকু খাবারের থেকে যতটুকু বেশি হয় ততটুকু বিক্রি করে দেয়। তো স্বাভাবিক সবাই কৃষিকাজ সঙ্গে যুক্ত। অনেকে আছে আবার চাকরি বিক্রি করে, 2-1 বিঘে জমি আছে, তারা আবার লিস্টে দিয়েছে। তো আমাদের তো সেরকম ফ্যামিলিতে চাকরি বাকরি বলতে কেউই করে না। আমরা সাধারণ একজন গৃহস্থ বাড়ি আমাদের। তো যাকে বলে কৃষিকাজ, তো আমরা কৃষিকাজ করেই সংসারটা চালাই। আর একটা ছোট্টখাট্টো কাজের সাথে যুক্ত আছি, সেটুকু দিয়ে নিজের হাত খরচাটা কোনো রকমই চলে। আর আমার হাজব্যান্ড তো গাড়ি চালায়, সেটা আগেই বলেছিলাম, একজন ড্রাইভার। তো ওর সেরকম করে কৃষিকাজ করার অভ্যাস নেই ছোটোবেলার থেকেই। তো যতটুকু জমি জায়গা আছে ততটুকু আমরা লেবার দিয়ে করি। তাই আমাদের বাড়িতে প্রচুর কাজ থাকে সারা বছর ধরে। আমরা যদিও খেতে কাজ করতে না যাই, তবু লোক যেহেতু করে, আর আমাদের এখানে যারা কাজ করে তাদেরকে খাওয়াতে হয়। তাই খুব তাড়াহুড়ো করে রান্নাবান্না করছি, যেহেতু দুজন, মানে একটা দাদা পাশের বাড়ি আর একটা কাকু আছে, তারা আমাদের ভুট্টা খেতে ভুট্টা লাগাচ্ছে। তো কয়েকদিন ধরে চলছে, সেদিন দেখাইলাম যে ভুট্টা খেতে কাজ চলছে, দেখুন একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো এখনও কিন্তু শেষ হয়নি বন্ধুরা, এখনও চলছে, তাই খুব তাড়াহুড়ো করে রান্নাবান্না করছি। আর আজকে আমার হাজব্যান্ড মাছ নিয়ে এসেছে, মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল করব, আর এদিকে মুড়ি ঘন্ট করব, আর শাক ভাত আগেই রান্না করে রেখেছিলাম। তো খুব তাড়াতাড়ি করে করছি, যেহেতু পুচকিটা এখন ঘুমিয়েছে, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি খুব তাড়াতাড়ি করে রান্নাবান্না করছি। আবার তাদেরকে খেতে দিতে হবে। আবার বিকেলে যদি একটুখানি সময় পাই, তো আজকে ভেবেছি যে আমি একটু ভুট্টা খেতে যাব। সবাই লাগায়, তো আমি একটু দেখে দেখে লাগাবো, যে এগুলো তো চোখে দেখা কাজ, হয়তো চেষ্টা করলে আমিও পারবো। চেষ্টা কি, আমি পারবো। আমি তো আর শহরের সেরকম মেয়ে না যে মাটিতে হাত লাগাই না। মোটামুটি সব কিছু কাজেই অভ্যাস আছে করা, আগে থেকেই করতাম। বাপের বাড়িতে কৃষিকাজ কম বেশি ছিল, তো এখন তো আর সেরকম ধান খেতে যেতে হয় না, যেহেতু লেবার দিয়ে করায়। তো তাই আমি যাই না বলতেই চলে, একদম আমার হাজব্যান্ডও যায় না। তো আজকে ভেবেছি একটু যাব, তাই খুব তাড়াতাড়ি করে রান্নাবান্না করছি। দেখুন মাছের ঝোলটা হয়ে এসছে, এদিকে মুড়ি ঘন্ট এক চুলায় হচ্ছে মাছের ঝোল বসিয়েছি, আর এক গ্যাসের মধ্যে বসিয়েছি মুড়ি ঘন্ট। দেখুন রান্নাবান্না কমপ্লিট। এদিকে খাবারের জন্য রেডি করছি, সবার জন্য ভাত বাড়ছি। তাহলে একসাথে বসবে আমার হাজব্যান্ড, আমার ছেলে। এদিকে শ্বশুরমশাই খাবেন এখন, উনি একবারে খেয়েছেন 11টার দিকে, আর এখন খাবেন না। এদিকে দাদার কাকুটা বসে পড়েছেন, তাদেরকে ভাত দিচ্ছি তাড়াতাড়ি করে বেড়ে। আমার শাশুড়ি একটু পরে খাবে, আমার মেয়েকে নিয়ে আছে, তো তাই তাদেরকে খেতে দিয়ে তারপরে আবার মেয়েকে একটু খাওয়াতে হবে, ওকে আবার একটু পরিষ্কার করে দিতে হবে। ওর আবার জ্বর, জানেন, কয়েকদিন থেকে ওর শরীরটা একদমই ভালো না। আর মোটামুটি আমার শরীরটাও বেশ ভালো না, দেখছেনই, মানে শুনতেই পারছেন গলার ভয়েসটা কীরকম, মানে ভেঙে গেছে গলাটা, ভাঙা ভাঙা গলায় ভয়েস দিচ্ছি। বন্ধুরা কিছু মনে করবেন না প্লিজ। কি করব, ঠিকভাবে ভিডিও করতে পারছি না, কাজের চাপে সময় দিতে পারছি না ফেসবুকে। তো তাই যা করছি বাড়িতে সেইগুলিই আপনাদের সাথে মানে শেয়ার করছি। তো একটু কষ্ট করে দেখে নেবেন প্লিজ। জানেন ভিডিও বানাতে খুবই কষ্ট হয়, আপনারা যারা যারা ভিডিও বানান অবশ্যই জানেন। কিছু মনে করবেন না, একবার তুমি বলছি, একবার আপনি বলছে। আজ আসলে কি বলুন তো, আমার না আপনি কথাটা মুখে আসে না। আপনি বললে মনে হয় যে কত দূরের সম্পর্ক, মনে হয় যে ঠিক চিনিই না। তো আমি সবাইকে তুমি করেই বলি, কিছু মনে করবেন না প্লিজ। তো যাই হোক, দেখুন কয়েকটা থালা একসঙ্গে বাড়ছি, তাই একটু সময় লাগছে। আর ওদেরকে খেতে দিয়েছি। দেখুন আমরা কিন্তু গ্রামের মানুষ বাবা, আমরা সবাই পিড়িতে বসেই খাই বেশিরভাগটা সময়, আত্মীয় স্বজন এলে তবেই আমরা টেবিলে। তো দেখুন খাওয়া দাওয়া শেষ, সব কিছু কমপ্লিট করে খেতে গিয়েছি ভুট্টা খেতে। আমার শাশুড়ি লাগাচ্ছে, সাথে হচ্ছে কাকু আর দাদাটা গর্ত করে দিচ্ছে, তো আমিও একটু লাগাচ্ছি হাতে হাত মানে মিলিয়ে শাশুড়ির সাথে। আমি ভুট্টা লাগাচ্ছি, আর শাশুড়ি হচ্ছে সার দিয়ে সেগুলোকে এইগুলোকে বন্ধ করে দিচ্ছে।